প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কাটিং নিয়ে। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে সহজ নিয়মে কিভাবে চুড়িদার পায়জামা কাটিং করতে হয়। তো দর্শক চলুন, আজকে আমরা চুড়িদার পায়জামার জন্য 2.5 গজ কাপড় নিলাম। সেই 2.5 গজ কাপড় আমরা প্রথমে কি করব, একটি ভাঁজ দিয়ে নিব। প্রথমে এভাবে কাপড়টি খুলে তারপর দুটি মাথা ধরে কি করবেন, একটি ভাঁজ দিয়ে নেবেন। দর্শক এভাবে ধরে দুটি মাথা একসাথে করে একটি ভাঁজ দিয়ে নেবেন। তো দর্শক প্রথমে আমরা এই কাপড়টি এভাবে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে নেওয়ার পরে কি করবেন, এই যে নিচে যে খোলা মাথাটা আছে এটা ধরে কোনায় একটি ভাঁজ দিয়ে নেবেন। তো দর্শক আমরা প্রথমে একটি লম্বায় ভাঁজ দেওয়ার পরে আমরা কোনায় একটি ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে নেওয়ার পরে এখন আমরা এখানে চুড়িদার পায়জামার চিত্র অঙ্কন করব। তো দর্শক চিত্রটা কিভাবে অঙ্কন করবেন একদম সহজ নিয়মে আপনাদেরকে আমরা দেখাবো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো দর্শক প্রথমে আমরা মুহুরির মাপ নিব। তো দর্শক মুহুরি কাকে বলে, যে স্থান দিয়ে হাত এবং পা বের হয়। তো দর্শক আজকে আমাদের পায়জামার মুহুরি হচ্ছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি মুহুরি যদি হয় তাহলে আপনি কাপড় নিতে হবে 10-এর অর্ধেক 5 ইঞ্চি। তো দর্শক আমরা নিচে দিয়ে কি করব, প্রথমেই মুহুরি মাপটা নিয়ে নিব। তো দর্শক এভাবে ধরে আমরা 5 ইঞ্চি মুহুরি লাইন নিয়ে নিলাম। তো দর্শক মুহুরি লাইন নেওয়ার পরে আমাদের মুড়ানোর জন্য আরো 2 ইঞ্চি কাপড় নিতে হবে নিচে দিয়ে। তারপর আমরা এদিক দিয়েও 2 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। তো দর্শক আমাদের মুহুরি লাইন নেওয়া হয়ে গেল। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে চুড়িদার পায়জামার যে বাড়তি কাপড়টা নিতে হয় যে কুচির জন্য, সেই কুচির কাপড়টা আপনি রুচি অনুযায়ী নিতে পারবেন। কিভাবে? 6 ইঞ্চি নিতে পারবেন এবং কি 8 ইঞ্চি নিতে পারবেন, 10 ইঞ্চি নিতে পারবেন, এটা রুচি অনুযায়ী। তো আমরা যে মুহুরি লাইনটা টানছি সেই মুহুরির উপরে আমরা কি করব, স্কেল বসিয়ে বা ফিতা বসিয়ে আমরা 8 ইঞ্চি কাপড় নিব। এখান থেকে বসিয়ে আমরা 8 ইঞ্চি কাপড় নিয়ে নিব। তো দর্শক আমরা 8 ইঞ্চি কাপড়ে একটা দাগ দিয়ে নিলাম। তো দর্শক আমরা 8 ইঞ্চি নেওয়ার পর আমরা এখন লম্বার মাপটি নিব। তো লম্বার মাপটি কিভাবে নেবেন দর্শক, আমাদের আজকে লম্বা হচ্ছে 36 ইঞ্চি। তো 36 ইঞ্চি যদি আপনার লম্বা হয় তাহলে বেল্টের জন্য আপনার 6 ইঞ্চি কাপড় বাদ দিয়ে দিতে হবে এই কাপড় থেকে, কারণ আমরা বেল্টটা আলাদা তৈরি করব। তো দর্শক আমরা কি করব এখন, যে লম্বার মাপটা কিভাবে নেবেন। লম্বার মাপ হচ্ছে 36 ইঞ্চি। 36 ইঞ্চি যদি আমরা 6 ইঞ্চি বাদ দিই তাহলে আমাদের 30 ইঞ্চি। তো দর্শক আমরা যে 8 ইঞ্চি কাপড় বাড়তি নিছি কুচির জন্য, সেই 8 ইঞ্চি বাদ দিয়ে আমরা ফিতা ধরে, আমাদের লম্বা হচ্ছে 36, 36 আমরা বেলে বাদ দিয়ে যদি 6 ইঞ্চি তাহলে আমাদের বাকি থাকে 30 ইঞ্চি। তো দর্শক এখান থেকে ধরে আমরা লম্বা নিব 30 ইঞ্চি। তো দর্শক 30 ইঞ্চি লম্বা নেওয়ার পর দর্শক এখন আমরা আপনাদেরকে দেখাবো যে হাঁটুর মাপটা কিভাবে নেবেন। তো দর্শক হাঁটুর মাপটা নিতে হবে, আজকে আমাদের 36 ইঞ্চি লম্বার অর্ধেক হাঁটুর মাপ নিতে হবে। তাহলে আজকে 36-এর অর্ধেক হচ্ছে 18 ইঞ্চি। তো দর্শক আমরা এই 8 ইঞ্চি বাদ দিয়ে আমরা একটা 18 ইঞ্চিতে একটা দাগ করে নিলাম। তো দর্শক 18 ইঞ্চি দাগ করার পরে আমরা কি করব, এখন লাইন টেনে দিব। এখান থেকে ধরে এভাবে লাইনটি টেনে দিবেন। তো দর্শক এখান থেকে এনেও লাইনটি টেনে দিবেন সোজাসুজি। আপনাদেরকে দেখাবো যে কমন লাইনটা কিভাবে নিতে হবে। তো দর্শক কমন লাইনটা নিতে হবে যে লম্বা যতটুকু নিছেন এটার 3 ভাগ করে 1 ভাগ প্লাস 1 ইঞ্চি বেশি। তাহলে আমাদের আজকে লম্বা হচ্ছে 36। 36 যদি আমরা 3 ভাগ করি তাহলে 3 12 36, 12 ইঞ্চি এবং শিলির জন্য নিতে হবে 1 ইঞ্চি। তাহলে আমাদের কমন লাইন হচ্ছে আজকে 13 ইঞ্চি। তো দর্শক কিভাবে কমন লাইনটা নেবেন, আমাদের এই যে লম্বা যে মাপটা দিয়েছিলাম এই লম্বা থেকে আপনি কি করবেন, চৌড়ার দিকে ধরে 13 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। তো দর্শক আমাদের কমন লাইন নেওয়া হয়ে গেল। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে হাই কাকে বলে। হাই নিতে হবে। হাই কিভাবে নেবেন, আমরা কমন লাইন যতটুকু নিছি হাইও ততটুকু নিতে হবে। তো দর্শক হাইটা কিভাবে নেবেন, তা আমাদের যে বেল্টটা ছিল 6 ইঞ্চি, সেই 6 ইঞ্চি বেল্ট বাদ দিয়ে আজকে আমাদের হাই হচ্ছে 13 ইঞ্চি। তো দর্শক এভাবে ধরে 6 ইঞ্চি বাদ দিয়ে আমরা কি করব, 13 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এটা হচ্ছে হাইয়ের মাপ। তো দর্শক আমি আবারও বলছি আপনাদেরকে, আমরা কমন লাইন যতটুকু নিছি আমরা হাইও ততটুকুই নিব। তো দর্শক আমরা হাইয়ের সোজাসুজি আমরা একটা মার্ক করে দিলাম। মার্ক করে দেওয়ার পরে এখান থেকে হিপ লাইন নিতে হবে। দর্শক হিপ লাইনটা কিভাবে নেবেন, আমরা কমন লাইন যতটুকু নিছি এবং কি হাই যতটুকু নেবেন তার চেয়ে 1.5 ইঞ্চি বেশি নিতে হবে হিপ লাইন। তো দর্শক হিপ লাইনটা আমরা যে থেকে হাইট
দাগ করে দিছি, এই হাইয়ের সোজাসুজি কি করবেন, আপনি 1.5 ইঞ্চি পরিমাণের কাপড় বেশি নেবেন। তাহলে আমাদের হাই হচ্ছে 13 ইঞ্চি, তার মানে আমাদের হিপ লাইন 14.5 ইঞ্চি। তো দর্শক এভাবে ধরে 14.5 ইঞ্চিতে একটা দাগ করে দিবেন। তো দর্শক আমরা 14.5 ইঞ্চি মার্ক করে দিলাম। দর্শক আমরা হিপ লাইনটা টেনে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কাটিং লাইনে এভাবে সোজাসুজি কি করবেন, আপনি লাইন টেনে দিবেন। লাইন টেনে দেওয়ার পরে আমরা কি করলাম, কম লাইনে সোজাসুজি লাইনটা টেনে দিলাম হিপ লাইনের। আমাদের যেখানে বাড়তি 1.5 ইঞ্চি কাপড় আছে এখানে একটা শেপ দিয়ে দিবেন। তো দর্শক শেপ দেওয়ার পরে এখন আমাদের নিতে হবে যে হাঁটুর মাপটা কিভাবে নেবেন। হাঁটুতে আমরা যতটুকু হিপ লাইন নিছি তার চেয়ে আমাদের 1.5 ইঞ্চি কাপড় কম নিতে হবে। তো দর্শক আমরা উপরে নিছি 14.5, আমরা যদি 1.5 ইঞ্চি কাপড় কম নিই তাহলে নিতে হবে 13 ইঞ্চি। তো দর্শক এখান থেকে আমরা 13 ইঞ্চি সোজাই একটা দাগ করে নিলাম। তো দাগ করে নেওয়ার পরে আমাদের এখন নিতে হবে মুহুরির মাপ। তো দর্শক মুহুরি মাপটা কিভাবে নেবেন, এখানে যে আমরা মুহুরি মাপটা নিয়েছি 5 ইঞ্চি, আমাদের উপরে যে বাড়তি কাপড়টা আছে সেই বাড়তি কাপড় থেকে নিতে হবে 5 ইঞ্চি। তো দর্শক এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কাটিং লাইনে কিভাবে আপনি কাটিং করবেন। এভাবে ধরে প্রথমেই এভাবে লাইন টেনবেন, তারপরে নিচে দিয়ে এই যেভাবে সুন্দর করে, তারপর আমাদের যে বাড়তি কাপড়টা আছে এই বাড়তি কাপড়টা সোজাসুজি স্কেল ধরে এই 10 ইঞ্চি এভাবে দাগ করে দিবেন। তো দর্শক আমাদের কাটিং করা হয়ে গেল। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কাটিং কিভাবে করতে হয়। তো দর্শক আমরা চিত্রটা আবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। প্রথমে আমরা মুহুরি নিলাম। মুহুরি কিভাবে নিতে হবে, মুহুরি মাপ দিয়ে যতটুকু পাবেন এটাকে অর্ধেক নিতে হবে। তো দর্শক আজকের মুহুরি হচ্ছে আমাদের 10 ইঞ্চি, 10 এর অর্ধেক 5 ইঞ্চি। তো 10 এর অর্ধেক 5 ইঞ্চি আমরা নিলাম। নেওয়ার পরে আমাদের চুরি পায়জামার 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 6 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে কুচির জন্য। তো আমরা এই মুহুরি থেকে আমরা 8 ইঞ্চি কাপড় নিছি। 8 ইঞ্চি কাপড় বাদ দিয়ে আমাদের আজকে লম্বা হচ্ছে 36, আমরা এই কাপড় থেকে লম্বা নিলাম 36 ইঞ্চি। 36 কিভাবে, আমাদের বেল্টে হচ্ছে 6 ইঞ্চি আর এই কাপড় থেকে নিচে আমরা 30 ইঞ্চি, হচ্ছে 36 ইঞ্চি। 36 ইঞ্চি কাপড় নেওয়ার পর আমাদের হাঁটুর মাপ নিতে হবে। দর্শক হাঁটুর মাপটা কিভাবে নেবেন, আমরা লম্বা যতটুকু পাইছি সেই লম্বাটারে 2 ভাগ করতে হবে। তো লম্বাটা যদি আমরা 2 ভাগ করি তাহলে 36-এর অর্ধেক হচ্ছে 18 ইঞ্চি। আমরা এই জায়গা থেকে ধরে এখানে আমরা 18 ইঞ্চি নিছি। 18 ইঞ্চি নেওয়ার পর এখন আমাদের কমন লাইন নিতে হবে। দর্শক কমন লাইনটা কিভাবে নেবেন, আপনি লম্বা যতটুকু পাইছেন সেই লম্বাটারে আপনি 3 ভাগ করে 1 ভাগ প্লাস 1 ইঞ্চি বেশি, তাহলে লম্বা হচ্ছে 36 ইঞ্চি। 36 যদি আমরা 3 ভাগ করি 3 ভারং 36, 12 ইঞ্চি এবং কি শিলির জন্য 1 ইঞ্চি, তাহলে আমরা লম্বা থেকে আমরা 13 ইঞ্চি কমন লাইন নিছি। তো কমন লাইন নেওয়ার পরে হাই নিতে হবে। দর্শক হাই কিভাবে নেবেন, আপনি কমন লাইন যতটুকু নিছেন হাইও ততটুকু নেবেন। তাহলে আমাদের কি করতে হবে, বেল্টের 6 ইঞ্চি ভাত দিয়ে আমাদের হাই নিতে হবে আজকে 13 ইঞ্চি। হাই নেওয়ার পরে এখন আমরা হিপ লাইন নিব। হিপ লাইনটা কিভাবে নেবেন, হাই যতটুকু নেবেন তার চেয়ে 1.5 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে হিপ লাইনে। 13 ইঞ্চি আমরা 1.5 ইঞ্চি কাপড় বেশি নিছি 14.5 ইঞ্চি। 14.5 ইঞ্চি নেওয়ার পরে আমরা এখন হাঁটুর মাপটা আপনাদেরকে দেখাবো। হাঁটুর মাপটা কিভাবে নিতে হবে, হিপ লাইন যতটুকু নেবেন তার চেয়ে 1.5 ইঞ্চি কাপড় কম নিতে হবে। দর্শক আমরা কম নিলাম, নেওয়ার পর আমরা কি করলাম, কাটিং লাইনে সুন্দর করে কেটে দিলাম। দর্শক আমরা এখন আপনাদেরকে কাটিং করে দেখাবো। তো দর্শক আমরা কিন্তু আপনাদেরকে কাটিং লাইনে আমরা চোখ দিয়ে যে মার্ক করছি, আমরা কিন্তু বাড়তির কাপড় আপনাদেরকে দেখাই নেই। আপনি কি করবেন, কাটিং এর সময় আপনি একটু কি করবেন, বেশি করে কেটে দিবেন শিলির জন্য। দর্শক এই যেভাবে সুন্দর করে বাড়তি শিলির জন্য কাপড় রেখে দিবেন। তো দর্শক আমরা কেটে দিলাম, তারপর আমাদের বাড়তি যে নিচে কাপড়টা আছে সেই কাপড়টা কেটে দিতে হবে। তো দর্শক আমাদের কাটিং করা হয়ে গেল। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে এখান দিয়ে আপনি যে ফাড়া রাখবেন, কতটুকু ফাড়া রাখবেন, 4-5 ইঞ্চি কাপড় ফাড়া রাখতে হবে। এখান থেকে ধরে এভাবে ফাড়া পর্যন্ত আপনি চিহ্ন করে দিবেন। চিহ্ন করে দেওয়ার পরে যদি আপনি ভুলে যান তাহলে কি করতে হবে, আপনি এখানে একটু কাটিং লাইনে চিহ্ন করে দিবেন।
দর্শক আমরা চিহ্ন করে দিলাম। তারপর আমরা নিচের মুড়ানো যে কাপড়টা আছে সেই মুড়ানো কাপড়টা আমরা একটু চিহ্ন করে দিলাম। তো দর্শক চিহ্ন করে দেওয়ার পরে সকলেই দেখেন আমাদের নিচে কিন্তু এই জোড়া লাগবে। তো জোড়ার কাপড়টা আপনি কিভাবে তৈরি করবেন, আমাদের যে এখানে সাইড দিয়ে যে কাপড়টি ছিল সেই সাইডের কাপড়টাতে কি করবেন, এখানে 1/2 ইঞ্চি পরিমাণের কাপড়, 1/2 ইঞ্চি পরিমাণের কাপড় বাড়তি রাখতে হবে। তো দর্শক এভাবে কাপড়টা ভিতরে রেখে 1/2 ইঞ্চি পরিমাণের কাপড় রেখে তারপর কি করবেন দর্শক কেটে ফেলবেন। তো দর্শক আমরা কেটে ফেললাম, কেটে ফেলার পর এখন আমরা আপনাদেরকে দেখো দর্শক কাটিং করার পর আপনি কি করবেন, এই বন্ধ মাথাটা কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আমাদের পায়জামা কাটিং করা হয়ে গেল। এখন আমরা আপনাদেরকে বেল কিভাবে তৈরি করতে হবে দর্শক সেই বেলটা আপনাদেরকে আমরা দেখাবো, এটা পাশে রেখে দিবেন। প্রিয় দর্শক আমরা এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের যে সাইডে কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়ে কিভাবে বেলটা তৈরি করতে হবে। তো দর্শক বেলটি তৈরি করার আগে আপনি কি করবেন, এখানে যে আমাদের পায়জামাটা আছে পায়জামার যে কমর লাইনটা আছে সেই কমর লাইনটা মাপটা নিয়ে নেবেন। তো দর্শক কমর লাইনের মাপটা কিভাবে নেবেন, এখান থেকে ধরে তারপর আমাদের এখানে 13 ইঞ্চি আছে। তো দর্শক 13 ইঞ্চি যদি হয় তাহলে এখানে 4টি পাট আছে। তো 4টি পাটে যদি হয় তাহলে আমাদের কমর আছে 4 13 52 ইঞ্চি। তো আমরা এই কাপড় থেকে আমরা কিভাবে বেলটা নিব দর্শক সকলে দেখেন, এখানে আমাদের 2টি পাট আছে। তো 2টি পাটে আমরা যদি 52 অর্ধেক নিই তাহলে 26 ইঞ্চি নিলেই চলবে। তো দর্শক সকলে দেখেন এই যেভাবে 26 ইঞ্চি মাথা থেকে ধরে এভাবে 26 ইঞ্চি নেবেন। তো 26-এর সোজা আমরা একটা দাগ দিয়ে নিলাম। তো দর্শক দাগ নেওয়ার পর এখন আমরা আপনাদেরকে দেখাবো যে বেল্ট আর রাবার গড় কিভাবে নিতে হবে। তো দর্শক আমাদের আজকে রাবার গড় হচ্ছে 2 ইঞ্চি আর বেল্টের লম্বা হচ্ছে 6 ইঞ্চি, এই হচ্ছে 8 ইঞ্চি আর শিলির জন্য নেবেন 1/2 ইঞ্চি, 8.5 ইঞ্চি। তো দর্শক এখান থেকে স্কেল বসিয়ে আমরা 8.5 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। তারপর আমরা কেটে দিব, সমান করে আমরা কেটে দিব। তো দর্শক সোজাসুজি এভাবে ফিতা ধরে বা স্কেল ধরে এভাবে সোজাসুজি দাগ করে নেবেন। দাগ করে নেওয়ার পর এখন কি করবেন, কাটিং করে দিবেন। তো দর্শক আমাদের কাটিং করা হয়ে গেল, এখানে আমরা বেল্টটি তৈরি করে দিলাম। তো দর্শক আমাদের চুড়িদার পায়জামা সহজ পদ্ধতিতে আজকে কাটিং করে আপনাদেরকে দেখালাম। তো দর্শক আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং কি চুড়িদার পায়জামা কিভাবে সহজ পদ্ধতিতে সেলাই করতে হয় পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।